পাপ পথে রনি এখন চলছে, সেই পাপ পথে রাজা ছিলাম আমি। আপনারা শুধু অপরাধীকে ধরে আনেন, কিন্তু জানতে চান না কেন সে অপরাধ করেছে, কেন সে অপরাধী। আপনাদের আইন অপরাধের বিচার করে না, অপরাধীর বিচার করে। বলছিলাম বাংলা চলচ্চিত্রের গণমানুষের অমর নায়ক জসিমের এক সিনেমার সংলাপ। শুধু জনপ্রিয়তার কারণে নয়, বরং তার অভিনয়ের ধরন, জীবন সংগ্রাম এবং সাধারণ মানুষের গল্পকে পর্দায় এত বাস্তবধর্মীভাবে তুলে ধরার কারণেই জসিম আজও দর্শকের হৃদয়ে এক অমর প্রতীক। তিনি ছিলেন সেই যুগের নায়ক যখন বাংলাদেশের চলচ্চিত্র সমাজের বাস্তবতা, দুঃখ, কষ্ট, মানুষের লড়াইকে কেন্দ্র করেই গড়ে উঠত। 70 ও 80-এর দশকে তার সিনেমাগুলো ছিল সমাজের জীবনের এক প্রতিবিম্ব। তিনি কখনো কৃষক, কখনো শ্রমিক, আবার কখনো নিপীড়িত মানুষের প্রতিবাদী কণ্ঠে অভিনয় করতেন। খলনায়ক হিসেবে রংবাজ থেকে নায়ক হিসেবে সবুজ সাথী, দোস্ত, দুশ্মন, সারেন্ডারে তার অভিনয় দর্শককে সরাসরি বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করত। এমনকি ভারতীয় খলনায়ক আমজাদ খানও তার খলনায়কের অভিনয় প্রশংসা করেছিলেন। না, হাসপাতাল নিলে ওরা আমাকে মেরে ফেলবে। জসিম শুধু পর্দার নায়ক নন, বরং সাধারণ মানুষের জীবনের প্রতিনিধি। তিনিই একমাত্র নায়ক যিনি নায়িকা শাবানার সঙ্গে একই সময়ে প্রেমিক ও ভাইরূপে চরিত্রে অভিনয় করেছেন, নতুন নায়ক রিয়াজকে আবিষ্কার করেছেন এবং মৃত্যুর পর এফডিসিতে তার নামে একটি ফ্লোরের নামকরণও করা হয়েছে। এই গভীর সংযোগই তাকে গণমানুষের নায়ক হিসেবে স্থায়ী করে রেখেছে, যা আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অম্লান। এই রাজা মাস্তানের নামে সারা দেশ কাঁপতো। নন্দিনী আহসান, সময়ের আলো।